আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যেরকম 3D ইন্ট্রো দেখেছেন এরকম 3D ইন্ট্রো বানানোর জন্য আপনাকে প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে নিউ টেক্সটে ক্লিক করে আপনারা যেই নামে ইন্ট্রো তৈরি করতে চাচ্ছেন সেই নামটি লিখে নেবেন। যেমন আমি আমার চ্যানেলের নামে একটা ইন্ট্রো তৈরি করতে চাচ্ছি, সেজন্য আমার নামটাই চ্যানেলের নামটা দিয়ে নিচ্ছি। এরপর এইখান থেকে আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এইখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দেব প্রিসেটে ক্লিক করে। এরপর আমরা ওকে করে দেব। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক করে নিতে চাচ্ছি, সেজন্য এই অপশনটিতে একটা ক্লিক করব। এরপর এইখান থেকে কালারে ক্লিক করব। এইখানে কালারে ক্লিক করার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক সিলেক্ট করে দেব। এরপর টিক মার্কে ক্লিক করে দেব। এখন আমরা আমাদের ফন্টটি চেঞ্জ করতে চাচ্ছি। এরপর এই অপশনটিতে ক্লিক করে আমরা এবি অপশনটি খুঁজে নেব। এবি অপশনটি থেকে আমরা ফন্ট সিলেক্ট করে নেব। আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটি ফন্ট সিলেক্ট করে দেব। যেমন আমি এই ফন্টটি সিলেক্ট করে দিতে চাচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। এরপর এই অপশনটিতে একটু ক্লিক করব, তাহলে কিন্তু ফন্টটি আমাদের সিঙ্গেল লাইনে চলে যাবে। এরপর আমরা এখান থেকে রিলেটিভ পজিশন অপশনটি খুঁজে নেব। এরপর আমরা এটিতে ক্লিক করব। এখান থেকে মাঝখানের অপশন দুটিতে আমরা সিলেক্ট করব, তাহলে এটি মাঝখানে চলে যাবে। এরপর আমরা এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। এরপর এইখান থেকে আমরা ইমেজ ফরম্যাট জেপিজি থেকে পিএনজি ফরম্যাটে নিয়ে আসব এবং কোয়ালিটি এটা আলট্রা সিলেক্ট করে দেব। এরপর সেভ টু গ্যালারিতে সেভ করে নেব। এখন আমরা প্লাস অপশনে ক্লিক করে যে ফটোটি গ্যালারিতে সেভ করে নিলাম সেই ফটোটি ইম্পোর্ট করে নিতে হবে। সেজন্য আমরা গ্যালারিতে গিয়ে সেই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি এবং টিক মার্কে ক্লিক করে সেটা ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট করার পর এরকম দেখাবে। আমরা রিলেটিভ সাইজে ক্লিক করে এটা ফুল করে দেব, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন আমরা এখান থেকে ডান দিকে একটু সোয়াইপ করব। ডান দিকে সোয়াইপ করলে আমরা ইরেজ কালার নামে একটি অপশন পেয়ে যাব। সিম্পলি ইরেজ কালারে একটি ক্লিক করব। এরপর এখান থেকে ইরেজ কালার এনাবল করে দেব এবং টলারেন্স ফুল করে দেব। এরপর টিক মার্কে ক্লিক করে সেভ করে নেব এবং এই অপশনটিতে ক্লিক করে ডান দিকে একটু সোয়াইপ করলে আমরা ট্রান্সপোর্ট নামে একটি অপশন পেয়ে যাব। সিম্পলি এই অপশনটিতে একটি ক্লিক করব। আমাদের কাজ শেষ। আমরা পূর্বের নিয়মে এখন আবার এই লেখাটি গ্যালারিতে সেভ করে নেব। পূর্বের নিয়মে আমরা সেভ করে নিচ্ছি। এখান থেকে ইমেজ ফরম্যাট পিএনজি থেকে এবং কোয়ালিটি দিচ্ছি আলট্রা দিয়ে সেভ করে নিচ্ছি। এরপর আমরা আমাদের দ্বিতীয় স্টেপে চলে যাব। এখন আমরা কাইনমাস্টার প্রিমিয়াম ভার্সন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এরপর 16:9 এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব। এখন আমাদের যে কোনো একটি ভিডিও ইম্পোর্ট করে নিতে হবে। আমি আমার একটি গেম প্লের ভিডিও ইম্পোর্ট করে নিচ্ছি। আপনারা চাইলে গেম প্লে ভিডিও অথবা যে কোনো ভিডিও ইম্পোর্ট করতে পারেন। এরপর লেয়ারে ক্লিক করতে হবে। সিম্পলি লেয়ারে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করে আমরা পিক্সেল ল্যাব দিয়ে যেই ফন্টটি লিখে নিলাম অথবা যেই ফটোটি সেভ করে নিলাম সেই ফটোটি এখানে ইম্পোর্ট করতে হবে। ফটোটি ইম্পোর্ট হওয়ার পর ফটোর লেয়ারের উপরে একটি ক্লিক করতে হবে এবং আপনি যতটুকু ডিউরেশন রাখতে চাচ্ছেন সেই ডিউরেশন অনুযায়ী এটা বাড়িয়ে দেবেন। এরপর আবারও ফটো লেয়ারের উপরে ক্লিক করবেন। এরপর এই চাবির মতো এই অপশনটিতে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনাকে প্রত্যেকটা স্টেপে কি সেট করে নিতে হবে। সিম্পলি কি সেট করার জন্য এই প্লাস অপশনে এখানে ক্লিক করতে হবে, তাহলে কি সেট হয়ে যাবে এবং আপনার ফটোর লেয়ারটি জুম করে নিতে হবে। এরপর আপনি যে অ্যানিমেশনে রাখতে চাচ্ছেন সেই অ্যানিমেশন অনুযায়ী এটা জুম করে নেবেন এবং জুম আউট করে কি সেট করে নেবেন। সিম্পলি কি সেট করার জন্য এই প্লাস অপশনে ক্লিক করবেন, তাহলে কি সেট হয়ে যাবে এবং কি যদি আপনি ডিলিট করতে চান তাহলে এই মাইনাস অপশনে ক্লিক করলে কি ডিলিট হয়ে যাবে। সেম পদ্ধতিতে আমি সবগুলা কি সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে ভিডিওটি আমি একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের লোগো অনুযায়ী সিলেক্ট করে দেবেন। এখন আমাদের কাজ কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ার এবং লোগো লেয়ার কম বেশি রয়েছে। এটা ডিউরেশন সমান করার জন্য এটার উপরে চাপ দিয়ে ধরে ছেড়ে দিলেই হয়ে যাবে। এখন আমরা একটু প্লে করে দেখি।
দেখুন অনেক সুন্দর একটি ইন্ট্রো হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে বেটার ইন্ট্রো বানাতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটু তাড়াতাড়ি বানিয়েছি, তাই একটু কোয়ালিটি খারাপ হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।